গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি এদিকে একদম ভালো নেই। চুমকি হাজার বলে সবাইকে স্বাগত। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন? আমার একদম ভালো না, আমার জ্বর এসেছে, জ্বর, ঠান্ডা, কাশি। এত কাশি ভোরে বেলা উঠেছিল যে আমি মনে হচ্ছে যেন হার্ট ফেল হয়ে যাবে। এত কাশি, সকালবেলাতে ডেকে ছুটতে ছুটতে ওষুধ করে নিয়ে এলাম। আমাদের গ্রামে একটা বসে ডাক্তার, তার কাছে এমনি এইসব ওষুধ পাওয়া যায়, খেলে ছেড়েও যায়। নিয়ে এলাম, এসে দুটো খেলাম এখন। আর এইগুলো খাবো একটু পর, 5 মিনিট পর পর খাবো। আমার একদম ভালো না, প্রচুর জ্বর এসেছে, ঠান্ডা, কথা বলতে পারছি না, এত কাশি হচ্ছে। কি করবো, না উঠলেও তো হবে না, বাড়ি ঘর নোংরা হয়ে আছে। সকালবেলায় আস্তে আস্তে একটু একটু করে বাড়িয়ে নিই, দেখি যেমন পারি তেমনই করি আজকে। কালকে এই চালগুলো পাচ্ছিলাম না, পোকা লাগা চালগুলো, কালকে আর বাজার করা হয় নাই। আজকে দিই বাজার করতে, বৃষ্টি যাবে। আমি আর যাবো না, আমার খুব শরীর খারাপ, কিন্তু যেতে পারছি না। দেখি তো দাম দেয় শুধু, বুঝলি? আমি 1 টাকা দিচ্ছি আর টাকা দিতে দিচ্ছি যে নিয়ে যা। একটা ঘরে আলু, পেঁয়াজ, সবজি কিচ্ছু নাই, নিয়ে আসি অল্প করে। আমরা তো অল্প অল্প করেই নিয়ে আসি। আমাদের এখানে দোকান বাজার সবই আছে, রোজ পাওয়া যায়। যখন যেটা দরকার তখন থেকে রোজই আমরা একরকম নিয়ে আসি। আমাদের এখানে দোকান বাজার সবই বসে 12 মাসই, সেই জন্য অল্প অল্প করেই নিয়ে আসি। আপনি একটু আসবে, বাজারটা করে নিয়ে। বিট্টু ওই দেখো জল এনে দিচ্ছে। আমার শরীর খারাপ বললে কত কাজ করে দিচ্ছে। প্রথমে বাজার নিয়ে এলো, তারপরে জল নিয়ে এলো। না করে দেয়, একার সময় বদমাইশি করে, ছোট ছেলে তো। তাই দেখো কেমন করে শুয়ে আছে, দেখো এরা মাটা চড়তে গেছে, এরা শুয়ে আছে আড়াআড়ি দিয়ে রোদে। বিট্টু দিদি বাজার নিয়ে এসেছি দেখো, আর আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, আদা আর হলুদ। আর এদিকে এই টুপিটা কালকে নিলাম, মানে আগের বছর টুপি ছিল, সেই টুপিটা যে কোথায় মানে ঢুকে গেছে, খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি মনে নাই। যে এই টুপিটা আবার তুললাম কালকে, ঠান্ডা লেগেছে বলে। কেমন হয়েছে বল। চুলটা আবার আঁচড়ে নিলাম, কাল থেকে মাথাটা আঁচড়ানো হয় নাই। খুব ভারী ভারী লাগছে, কেমন লাগছে তাই একবার কাপড়টা কাচলে, চানও করে নিয়েছে, কাপড়টা কেচে চুলটা আঁচড়ে নিলাম। আমার মাথা ভারী ভারী লাগছে, কেমন লাগছে আমাকে, আর একদম ভালো লাগে না, মুখ তেতো লাগছে, শরীর ভালো লাগে না একদম। কাজে গেল আজকে, ঘাস এনেছ? ঢেলে দিও না, ও ওখানে ভরা থাক, থলিতেই থাক। কাহি তুমি করলাম, নাহলে আরো একটু ভেলা যেত। রাতি বাজাতে বাজাতে করে। হুম, ভালো করেছিস। রান্নাটা করবে, আমার শরীর খারাপ। হ্যাঁ, কাজ করে একটু হচ্ছে ঠিক নেই, বলছে রান্না করে দেখো দেখি। তা বউয়ের শরীর খারাপ, রান্না করতে হবে মাঝে মাঝে। তাহলে করতে হবে। আর দেখো এখানে মুরগিটাকে স্নান করানোর জন্য গরম জল করা হচ্ছে, গরম জলে স্নান করানো যাবে। ঠান্ডা জলে স্নান করালে তো মারা যাবে, গরম জলে, এই জন্য। এবার কাজ করে এসেছি, মুরগি নিয়ে চলে এলো। খারাপ হয়ে যাবে গো। ছোটখাটো ইঞ্জিনিয়ার নাকি তুমি? দেখি যে হয়। জল হয়ে গেছে, দেখো গ্যাস বন্ধ করতে জল হয়ে গেছে। কাজ করে এসে ওভার টাইম কাজ করেছে, মুরগি এনেছে, নিজে এখন ছড়ছে, বাগাইছে, কাটবে। তুমি রান্নাটা করবে তো? আর মুরগির পালকগুলো ছাড়ানো হয়ে গেল, নাড়া করা হয়ে গেল। আমিও শুধু পরিষ্কার করলাম, ও একটা করা নাই। এবার কাটবো। ওইদিকে মাংস হচ্ছে, আর এইদিকে আমি আদা রসুন ছাড়াচ্ছি, এইদিকে আদা রসুন ছাড়াচ্ছি, রান্না হবে বলে।
মশলা করবো। তোমাদের দাদা এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব বানাইছে। দেখো কেমন টুপি করেই আছে, টুপিটাও খুলে না, সে কাজে থেকে এসছে। আর আমি ওইদিকে মশলাটা করে দিচ্ছি, মশলা করে দিচ্ছি। আর বললাম যে তুমি রান্নাটা করো গো, তরকারিটা আমি আর করতে পারবো না। আমি চুপ করে শুয়ে গিয়ে আমার গায়ে জ্বর চলে এসছে। তো তোমাদের দাদাভাই বললেন হ্যাঁ ঠিক আছে তাই করবো। তো এবার ও রান্নাটা করছে আর আমি গিয়ে এই সময় শুয়েছিলাম। তেল পেঁয়াজ এসব দিয়ে যে কড়াই নাড়ছে। ও রান্নাটা ভালোই করে, মানে মাঝে মধ্যে মাংস নিয়ে এলে ওটাকে খেতে বলে যে আমি করবো করে। মাংস তরকারিটা, মাংস রসটাও ভালোই রাঁধতে পারে। খেয়েছি অনেকবারই ও হাতে। তো কেমন নাচছে দেখো মাংসটা। ও হলুদ দিয়ে দিল, হ্যাঁ হলুদ দিচ্ছে। কেমন করে কি সুন্দর করে নাচছে দেখো তোমাদের দাদা ভাই। বাবারে আমাদের নতুন রাঁধুনি। আর মুখে দিচ্ছে, মশলাটা দিয়ে দিচ্ছে। মশলার মধ্যে হচ্ছে এটা জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আমাদের সবাই আমরা বাটা মশলা তরকারি খেতে ভালোবাসি। ও আবার কি দিয়ে দিচ্ছে, টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে একসঙ্গে নাড়বে। না রান্নাটা খুব ভালোই হয়েছিল। এবার আমার মুখে রুচি নেই বলে আমার কাছে মোটামুটি লাগলো, কিন্তু রান্নাটা ভালোই হয়েছে। কালারটা তোমরা দেখবে বুঝতে পারবে। ভালোই নাচছে, খুব সুন্দর করে অনেকক্ষণ থেকে কষেছে মাংসটা। এই তো দেখতে পাচ্ছি ভালোই এসেছে মাংসটা। এরপর দিয়ে দিচ্ছে ধনেপাতা। ধনেপাতা খেতে খুব ভালোবাসে সব তরকারিতে, এখনকার এই শীতের দিনই আরম্ভ হয়ে গেল। সব তরকারিতে বলবে ধনেপাতা দিতে, খুব ভালোবাসে। আমিও ভালোবাসি, তো ও বেশি ভালোবাসে। ও বা ধনেপাতা মাত্রাও খায়, আমি ওই জিনিসটা খেতে পারি না। তো রান্নার পাকটা প্রায় তো সুন্দর হয়েছে, ওই তো রান্না হয়ে গেল। এবার এই দেখো তরকারিটা কি সুন্দর কালারটা হয়েছে। আমাকে বলছে তুমি ভাত বেড়ে দাও, নাহলে আমি খাবো না। দাদা আমি দাদা ভাতটা বেড়ে দিচ্ছিলাম, ভাত তরকারি বেড়েছি, এবার তরকারি মাংসের সঙ্গে এটা দাও ওইটা দাও দেখি দেখি দিচ্ছি। আমি ভাতটা করে চুপ করে শুয়েছিলাম, খুব জ্বর চলে এসেছে এরকম। আর তোমাদের দাদা তরকারিটা করেছে, তার তরকারিটা ভালোই হয়েছে। আমার মুখে স্বাদ নাই বলে একটু কেমন লাগলো, তেতো তেতো, আমার সব কিছু তেতো লাগছে। তাও মাংস তরকারি বলে খেতে ভাত খেয়েছি, অন্য তরকারি কিন্তু খেতেই পারতাম না। তো ও মাংস রান্না এমনি ভালো করে, ভালোই হয়েছে। রংটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।